আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও করার উদ্দেশ্য একটাই, শুধু আমি দেখাবো এই ডিজাইনে যে এখানে এই পানির স্প্ল্যাশটা আছে, মানে ওয়াটার স্প্ল্যাশ। তো এইটা আমি কিভাবে করেছি এবং এটা আপনারা কিভাবে খুব সহজে করতে পারবেন সেটাই দেখাবো। তো ফটোশপ দিয়ে এই ধরনের ডিজাইন খুব সহজেই করা যায়। আর এই ডিজাইনটা একদমই বেসিক ডিজাইন, খুবই বেসিক। এটা কোনো ক্লায়েন্ট ওয়ার্ক না, কোনো কিছু না, জাস্ট আপনাদের দেখানোর জন্যই আমি এইটা ফটোশপে ক্রিয়েট করেছি। তো এইটা আপনারা কিভাবে করবেন চলুন শুরু থেকেই করা যাক। জাস্ট আমি কি করব, এই ওয়াটার এই লেয়ারটা জাস্ট অফ করে দেব। আমি নতুন করে আবার ওইটা তৈরি করব। তো আমি এটা অফ করে দিলাম। আমি এটা জাস্ট এইভাবে প্লেস করেছি। আপনারা যদি আমাদের ইপিডি আইটি সলিউশনের গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হন, তাহলে এইগুলো থেকে শুরু করে পুরো ব্র্যান্ডিং ডিজাইন রিলেটেড যত কিছু আছে, প্যাসিভ ইনকাম, নিজের ব্র্যান্ড, এজেন্সি ওয়ার্ক, সব কিছুই করতে পারবেন। তো ভিডিওতে যাই আমরা। যে ওয়াটার স্প্ল্যাশটা ছিল এইটা, তো এটা অ্যাড করা খুবই সহজ। জাস্ট আমাদের ব্রাশ টুলের ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে ব্রাশ টুলের ব্রাশ প্রিসেট। তো এই ওয়াটার স্প্ল্যাশটা আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জাস্ট ডাউনলোড অ্যান্ড এনজয়। তো এটা আমরা কিভাবে করব, জাস্ট আমরা ব্রাশ টুলটা নিলাম আর আমাদের ব্রাশ প্রিসেট থেকে আমরা এই ওয়াটার স্প্ল্যাশের ভিতরে আমাদের সেই ব্রাশ প্রিসেট আছে। তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই হচ্ছে আমাদের লেয়ার। তো আমাদের এটা আমরা একটা গ্রুপ করে দেব। আমাদের বোতল ক্যানের এইটা আমরা গ্রুপ করে দেব। এটার উপরে আমরা নিউ লেয়ার নিব। নিচের থেকে নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে জাস্ট এখন আমরা এখানে আমাদের ব্রাশ প্রিসেটটা আনবো। জাস্ট এইটা জাস্ট ওকে, আমরা 9 নম্বরটা রাখলাম। জাস্ট এখন কি করব, একটু সাইজ বড় করব যতটুকু দরকার। আর ব্রাশের কালারটা আমরা চেঞ্জ করব, যে কালার আমরা রাখতে চাই। বোঝা গেছে? এখন জাস্ট আমরা প্লেস করব কোন সাইজে, কোন জায়গায় আমরা ওয়াটার স্প্ল্যাশটা রাখবো। আমি চাচ্ছি যে কি এইভাবে থাকবে। ওকে, এটা করা হয়ে গেলে জাস্ট তো এখন আমাদের কিছু সিম্পল স্টেপ ফলো করতে হবে। আমরা আমাদেরকে বোতল ক্যানের গ্রুপটা ওপেন করব। সেই গ্রুপের ভিতরে যে ক্যানটা আছে এটার থাম্বনেলের উপরে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে জাস্ট একটা ক্লিক করব। তো আমাদের এই বোতলটা সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা চলে যাব আমাদের ওয়াটার স্প্ল্যাশের যে লেয়ারটা সেইখানে গিয়ে জাস্ট আমরা এটার মাস্ক অ্যাড করে দেবো। তো মাস্ক অ্যাড করে জাস্ট কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে দেব। ইনভার্ট করে জাস্ট আবার আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে রাইট ক্লিক করে আমরা বেসিক এর উপর থেকে এই যে জেনারেল ব্রাশ থেকে একটা প্রিসেট সিলেক্ট করব। তারপরে হার্ডনেসটাকে আমরা 100% করে দেব। 100% করে জাস্ট যেই জায়গা থেকে আপনি চাচ্ছেন যে কি আপনার মানে পানিটা উপর দিয়ে আসবে বোতলে, জাস্ট সেই জায়গায় ফিল কালার হোয়াইট রেখে ব্রাশ করে দেবেন। এইভাবে আপনি যদি চান যে কি আপনার এই সাইডের পানিগুলো উপর দিয়ে আসবে, জাস্ট এইখানে এভাবে ব্রাশ করে দেবেন। বুঝা গেছে? তারপরে জাস্ট আপনারা চাইলে এটাকে রিসাইজ করতে পারবেন, যেইখানে খুশি সেইখানে আবার ইচ্ছা মতো বসাতে পারবেন। জাস্ট সেম ওয়েতে আমি যেভাবে দেখালাম জাস্ট সেইভাবে কাজগুলো করবেন। তাহলেই দেখবেন আপনারা এই ধরনের ওয়াটার স্প্ল্যাশ, এই ধরনের ইফেক্ট আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি না বোঝেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, তাহলে আমি আরও ইন ডিটেল ভিডিও আনবো সামনে আপনাদের জন্য।